বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করার পর আজ অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে গেলেন চাকরিহারারা। কথা বললেন প্রাক্তন বিচারপতির সঙ্গে। রিভিউ ছাড়া গতি নেই, পরামর্শ প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদের। ভুল বোঝানো হচ্ছে এমনটাই পাল্টা বলছেন শিক্ষামন্ত্রী। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল। ইন্দ্রনীল, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন চাকরিহারা শিক্ষকরা, যেমনটাই আমরা জানি, এবং আজ দেখা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে গেলেন চাকরিহারারা। কি কথা হলো তাদের সঙ্গে? একদমই, তোমাকে প্রথমে বলে রাখি, চাকরিহারা অনশনকারী যারা ছিল, যারা এসএসসি ভবনের সামনে অনশন করেছিলেন, সেই কয়েকজন, অর্থাৎ সুমন বিশ্বাসের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষক, তারা আজকে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ি। এর আগেও তারা গিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কাছে, তারা গিয়েছিলেন এবং গতকালকে তারা গিয়েছিলেন যিনি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বাড়িতে, এবং আজকে তারা যান প্রাক্তন বিচারপতি তথা এখন বর্তমানে তিনি সাংসদ, বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বাড়িতে যান, এবং সেখানে গিয়ে তারা বেশ কিছুক্ষণ সময় আলোচনা করেন। এবং সেখান থেকে তারা যেটা জানান যে রিভিউ করা ছাড়া কোনো অপশন নেই, অর্থাৎ তারা মনে করছেন তারা যোগ্য, অর্থাৎ যারা চাকরিহারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা, তারা বলছেন যে তারা যোগ্য, তাদেরকে বঞ্চনা করা হয়েছে, এই কথাটা তারা বলছেন। যার পরেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তাদের সঙ্গে আলোচনা করেন, এবং এই যে রিভিউ করা ছাড়া কোনো উপায় নেই, কারণ গোটা বিষয়টি কিন্তু এক বিচারাধীন অবস্থায় রয়েছে, অর্থাৎ রিভিউ পিটিশনের মাধ্যমে তাদেরকে সেখানে যেতে হবে। এবং যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা সুমন বিশ্বাস, তিনি স্পষ্টতই জানালেন তারা খুব দ্রুততার সঙ্গেই এই রিভিউ পিটিশনে অংশ নেবেন, এবং এই গোটা বিষয়টি নিয়ে তারা রিভিউ করবেন, এবং কি কি উপায়ে কিভাবে রিভিউ পিটিশন করলে তাদের এই যে সমস্যার সমাধান হবে, সেই বিষয়টা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলেই তার তরফ থেকে জানা যাচ্ছে। ফলে তারা চাইছেন যত দ্রুত সম্ভব এই রিভিউ পিটিশনে যেতে, এবং রিভিউ পিটিশন করে তাদের যে দাবি, তাদের যে বিষয়গুলো তারা তুলে ধরবেন, এমনটাই কিন্তু সুমন বিশ্বাস তিনি স্পষ্টতই জানালেন। এবং অভিজিৎ গাঙ্গুলি তিনিও কিন্তু স্পষ্টতই জানালেন যে রিভিউ পিটিশন ছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। একেবারে ইন্দ্রনীল, আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা শুনবো যে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এবং শিক্ষামন্ত্রী তিনি বাকি বলছেন এই বিষয় নিয়ে। শুনুন। প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের সাথে আমরা গতকাল যোগাযোগ করি। আমরা স্যারের কাছে শুধুমাত্র এই কারণে এলাম যে ওএমআর এর মিরর ইমেজের কপি, তার থেকে যোগ্য অযোগ্য বা দুর্নীতির সুবিধা পেয়ে কারা নিল আর কারা নিল না, এই তালিকা কিভাবে আমরা পেতে পারি, কি আন্দোলনে কি কোর্টের লড়াইয়ে, সেই আইনগত পরামর্শ নেয়ার জন্য আমরা মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বাড়িতে আমরা এসেছি। তাহলে রিভিউ পিটিশন বলে কোনো কথা নেই? তাহলে এরপর যে রিভিউ পিটিশনে কি ফলাফল হবে তার কোনো মানে নেই? পরীক্ষা হবে, মানে পরীক্ষাটাকেও কি তারা বাতিল করতে চাইছেন? পরীক্ষা যদি নতুন পরীক্ষা যদি দিই, তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয়, সেটাকে কি মামলা করে আবার কেউ কেউ বন্ধ করতে চান? আমি মনে করি আইনি পথে আমরা শেষ বিন্দু অব্দি লড়াই করব, মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। ফলে এখনই এই ধরনের নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার, যে নেতিবাচকতা অনেকদিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে, হ্যাঁ, সেটাই আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে, কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন।